পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। গুরুই আমাদের জীবনের সব মঙ্গলের একমাত্র দিশা। তাকে খুশি করে, তাকে তৃপ্ত করে চলার মধ্যেই আমার মঙ্গল রয়েছে। উপনিষদে বলা আছে, দান সব সময় শ্রদ্ধা ভরে দেবে, সুন্দরভাবে দেবে, বিনীত হয়ে দেবে। ভগবান বুদ্ধ একবার বিহারে অবস্থান করেছেন। রাজা বিম্বিসার হাতির পিঠে চড়ে অনেক রকম দামি জিনিস উপহার নিয়ে তার কাছে এলেন। বুদ্ধদেব রাজাকে কাছে ডেকে বসালেন, তাকে আশীর্বাদ করলেন, কিন্তু তার আনা উপহারগুলির দিকে ফিরেও তাকালেন না। ইতিমধ্যেই এক গরিব বৃদ্ধা মা ধুলো পায়ে হাঁটতে হাঁটতে এলেন বুদ্ধদেবের কাছে। তার হাতে একটি পাকা আম। সেই বৃদ্ধা মাটির সেই আমটুকুই জুটেছিল সেদিন খাওয়ার মতো, কিন্তু তিনি নিজে খাওয়ার আগে সেটি বুদ্ধদেবকে নিবেদন করবেন বলে নিয়ে এসেছেন। বুদ্ধদেব ওই মাটিকে দেখেই আসন ছেড়ে নিচে নেমে এলেন, আর মাথা নত করে দুই হাত পেতে সেই আম গ্রহণ করলেন। এই দৃশ্য দেখে রাজা বিম্বিসারের বোধ গজাল। গুরুকে দান করতে হলে তাকে দেওয়ার আকুলতাটাই আসল। তাই আমরা সকল সময় তাকে যেটি নিবেদন করব সেটিতে যেন আমাদের ভক্তি, শ্রদ্ধা এবং আকুলতায় থাকে, তাহলেই তিনি খুশি হন, তিনি তৃপ্ত হন, আমরা আমাদের মঙ্গলের অধিকারী হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।